নমস্কার বন্ধুরা, আমাদের হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো চিকেন টেংরি কাবাব। এখানে আমি লেগ পিসগুলো নিয়ে নিয়েছি, সামান্যটাতে চিড়ে দেবো। এবারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, ফ্রেশ ক্রিম, আর দিয়ে দিয়েছি চিকেন তন্দুরি মশলা। এটা আমি যে কোনো গ্রোসারি স্টোরেই পেয়ে যাবেন। এখানে আমি রসুন, আদা আর টক দইকে একসঙ্গে বেটে নিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম ধনেপাতা, পুদিনা আর কাঁচা লঙ্কা বাটা। প্রত্যেকটা কাবাবই যখন আমি বাড়িতে বানাই, আমি চেষ্টা করি তাতে একটু চিজ দেওয়ার, আসলে ফ্লেভারটা খুব ভালো আসে। যখন আমি ওটাকে ফ্রিজে রাখি, ওই যে টেক্সচারটা খুব ভালো আসে চিজ দিলে। এবার আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম কসুরি মেথি, লেবুর রস। এই যে ভালো করে মাখিয়ে নেবো, নিয়ে আমি মিনিট 15 জন্য ফ্রিজে রেখে দেবো। আসলে এটা যত বেশি সময় রাখবেন, এটা টেস্টটা কিন্তু আরও বাড়ে। তবে আমার হাতে সময় আছে ভীষণ কম, তাই আমি 15 মিনিটের জন্য রাখলাম। আপনারা যদি চান 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। এই যে কথা বলতে বলতে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা আর কিছুটা চিকেন তন্দুরি মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি বাটার মেল্ট করে। এবারে আমার ইনফ্রারেড কুকটপটা আমি ভালো করে মুছে নিয়েছি। এখানে বারবিকিউতে সেট করে 550 ডিগ্রিতে আমি বাইরেটা সেঁকে নেব। আপনাদের কাছে যদি এরকম কুকটপ না থাকে, তাহলে আপনারা কিন্তু আগুনেও সামান্য বাইরেটা একটু সেঁকে পোড়া করে নিতে পারেন। এইটা হতে থাকুক, ততক্ষণ আমরা একটা ফ্রাইং প্যানে নিয়ে নেব বাটার, একটু কসুরি মেথি আর চিলি ফ্লেক্স। বাটারটা কিন্তু বেশ কিছুটা দিতে হবে, কারণ পুরো মাংসটা বাইরের দিকটা একটু পোড়া হয়ে গেলেও কুক কিন্তু পুরোটাই বা ভিতরে যে সিদ্ধ হবে ওই বাটারের মধ্যেই হবে। এখানেই আমাদের কাজ প্রায় শেষ। এবারে শুধু আমরা মাঝে মাঝে একটু বাটার নিয়ে দিয়ে দিলেই আমাদের আজকেকার টেংরি কাবাব রেডি হয়ে যাবে। আঁচটা কিন্তু একদম কম ফ্লেমে দিয়ে রাখবেন, বেশি দিয়ে রাখলে পুড়ে যাবে। তবে হ্যাঁ, মাঝে মাঝে যখন আপনি সামনে দাঁড়াচ্ছেন বা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছেন, সেই সময় আপনি হাই ফ্লেমে দিতে পারেন। এখানে দেখুন মাংসর থেকেও তেল ছেড়ে দিয়েছে। আমি ওপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স আরও দিয়ে দিয়েছি। এখানেই আমাদের টেংরি কাবাব শেষ। চলুন গরম গরম প্লেটে সার্ভ করে দিই। খেতে দুর্দান্ত হয়েছে।